শ্রীকৃষ্ণের কাকা এবং কাকিমা দেবশ্রম ও কংসাবতী। তাই দেবশ্রমের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন সচিন কুমার মাহাতো ও কংসাবতীর ভূমিকায় মৃত্যুঞ্জয় বাউরি। আলিঙ্গন দানে তৃপ্ত করো আমার তাপিত পরাণ। স্বামী গো, অপরাধ ক্ষমা করবে স্বামী। আমি তোমায় একটি সুখবর দিচ্ছি স্বামী। আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। আমি যে অন্তঃসত্ত্বা, তাই রতিদানে অনিচ্ছা জাগে মরিবে। তবু এসো প্রিয়ে, ভালোবাসার সোহাগ যুবন দিয়ে ভরিয়ে দেব তোমার শূন্য কলস। ভালোবাসা ভালোবাসার মতনই ভালো বাঁচিলে বলো বলো প্রিয়, তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে
যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতন ভালো বাঁচিলে তারে কি গো ভোলা যায় তোমার স্ত্রী কংসাবতী অন্তঃসত্ত্ব থাকা সত্ত্বেও তোমার আলিঙ্গনে আবদ্ধ হলে তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি যাও তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের মৃত্যু হবে তোমারই বংশের হাতে একই কুলক্ষণের কথা শুনলাম আমি শুনলে তো বংশাবতী আকাশবাণী আমাদের কি বলে গেল আমাদের এই সন্তানের মৃত্যু হবে আমারই বংশের স্বামী গো স্বামী এই অমঙ্গলের বাণী শুনে যে আমার মুখখানা একেবারে চৌচির হয়ে যাচ্ছে স্বামী আমি যে এখন কি করি আমি যে কি কংসাবতী তুমি কোনো চিন্তা করো না কংসাবতী আমি তোমায় কথা দিচ্ছি কংসাবতী যে কোনো প্রকারে তোমার এই গর্ভের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো কংসাবতী তাই তুমি কোনো চিন্তা করো না কংসাবতী তুমি কোনো চিন্তা করো না আমি লঘু পাপে গুরুদণ্ড অতিথিকে নদিলে আমাদের অতিথিকে নদিলে আমাদের লঘু পাপে
তারা মনের দুঃখে ওই শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য আগমন করছে। সুখের ঘরে দুঃখ লাগালি রে, এই মানবী বলে রঙ্গনথে দিদিকা গাইলি, ভাবলি না তুই মহনে, ওরে রঙ্গনথে দিদিকা গাইলি, ভাবলি না তুই মনে। তাই এদিকে দেবশ্রব বংশাবতী তাদের শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য আগমন করেছে। বিধিরে 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 বিধি আমার ও বিধিরে কালী আমার পড়া কপালে পড়া কপালে এই কি লেখা ছিলি রে, বলো দেখি নাই কালি রে। বংশাবতী, বহু সাধনার ফলে আমরা পেয়েছিলাম অমূল্য রতন, কিন্তু ভাগ্য বিড়ম্বনা আমাদের গলালই ভরিয়ে দিতে পারলো না। তাই শোনো বংশাবতী, এই ছোট্ট শিশুর প্রাণ রক্ষার জন্য একে আমরা নদীর জলে ভাসিয়ে দিই না। জানি গো, আমি যে তার মা, আমি কেমন ভাবে তাকে নদীর জলে ভাসিয়ে দিতে পারি, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তাকে আমি কেমন করে নদীর জলে ভাসিয়ে দিতে পারি স্বামী? আমার একটু পড়া কপালে এ আমার পড়া কপালে কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে। অগত্রী সংসারের সন্তান প্রসবিনী মায়ের দোষ, অগত্রী সংসারের সন্তান প্রসবিনী মায়ের দোষ। তোমরা কান পেতে শোনো আর চোখ বুঝে থাকো। দৈব বাড়ি রক্ষা করতে গিয়ে আজ আমি মানো, আজ আমি রাক্ষসী। আমার পড়া কপালে কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে। চলো বংশাবতী, কান্নাকাটি করে কোনো লাভ হবে না বংশাবতী। আমাদের সন্তানকে রক্ষা করার জন্য এই উপায় ছাড়া আর অন্য কোনো উপায় নেই বংশাবতী। তাই আমার বিশ্বাস, নিশ্চয়ই কোনো সুহৃদয় ব্যক্তি তাকে নদী থেকে তুলে লালন পালন করে বড় করবে। তাই দাও দাও বংশাবতী। আমাদের
পালে দয়ালু আমার পুরা কপালে কি লেখা কি কলমে কি নাই কালি রে ও দিদি কলমে কি নাই কমসাবতী কমসাবতী এই মান্দাস উপরে আমাদের সন্তানকে শুয়ে দাও আর বিদ্যাটাকে বলো সে যেন ভালো থাকে সে যেন ভালো থাকে ওরে যাবে ওরে বা ওরে ভে ওরে আসবি এই মায়ের কোলে কমসাবতী যাবে কথা ভেবে পুনরাস মায়ের কোলে যাবে কথা ভেবে পুনরাস আমারই কোলে যাবে কথা ভেবে পুনরাস মায়ের কোলে বিধি কমসাবতী কমসাবতী কান্নাকাটি করে কোনো লাভ হবে না কমসাবতী আমাদের সন্তানকে রক্ষা করার জন্য এই উপায় ছাড়া আর অন্য কোনো উপায় নেই তবে আমার বিশ্বাস নিশ্চয় কোনো সুহৃদয় ব্যক্তি তাকে নদী থেকে তুলে লালন পালন করে বড় করবে তাই ওটা কমসাবতী আর বিলম্ব করো না কমসাবতী আমাদের সন্তানের কিছু হবে না কমসাবতী আমাদের সন্তান ফিরাও, ফিরাও, ফিরাও। নারী জন দিও না নারী জন দিও না পাখি কমসাবতী কমসাবতী তুমি কেন বিলম্ব করতে কমসাবতী না যাবি না আমি আমার সন্তানকে ছেড়ে যাবো না তুমি আমি আমার সন্তানকে ছেড়ে যাবো না ঘুমাদে মন সোনারি খোকন ওরে আমার প্রাণ ওরে আমার প্রাণ তোমায় আমি শোনাবো রে ঘুমারা নরগা ঘুমারা নরগা ঘুমাদে মন সোনারি খোকন ওরে আমার প্রাণ ওরে আমার প্রাণ তোমায় আমি শোনাবো রে ঘুমারা নরগা ঘুমারা নরগা ঘুমাদে মন সোনারি খোকন ওরে আমার প্রাণ ওরে আমার প্রাণ তোমায় আমি শোনাবো রে ঘুমারা নরগা ঘুমারা নরগা ওরে আমার প্রাণের মহিনা ওরে আমার প্রাণের মহিনা যাইবার বেলা পাচো না
সোহাগ দিয়া রাখিব যতনে আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যতনে তাদের নিজের শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গেলে, আর অপরদিকে মগধ রাজ্যের বেয়াদ হিরণ্যধনু সে তার সঙ্গী সাথীদের নিয়ে শিকার করার জন্য জঙ্গলে করিতেছে না গমন। আরে হিরণ্যধনু ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী নৃত্য শিল্পী তাপস কুমার বাউরি। আমি রাইতের কালে তিনি বগলেল রাইতের কালে বলেল রাইতের কালে জানে জানাই ভগবান জানে গো দিল জানে জানাই ভগবান জানে গো তোদের পাল্লাই পড়ে তোদের পাল্লাই পড়ে আমি বলেল রাইতের কালে ওকে দিদি বলেল রাইতের কালে দিল রে কোথায় ছিল রে কত মাথা হরিণা দিল রে কোথায় ছিল রে কত মাথা হরিণা নদিয়া নগরে আনন্দ ঘরে নদিয়া নগরে সত্যিবার তারি ঘরে উদয় ভজ নিমাই দিল রে কোথায় ছিল রে কত মাথা হরিণা দিল রে কোথায় ছিল রে কত মাথা হরিণা আমার এই হরিণার যাবে যে কাছে গো আমার এই হরিণাম যাবে যে কাছে গো আমি হেঁটে তুলে যাবো তোটা ঘাটে হেঁটে তুলে যাবো তোটা ঘাটে আমার এই হরিণাম যাবে যে কাছে গো আমার এই হরিণাম যাবে যে কাছে গো আমি হেঁটে তুলে যাবো তোটা ঘাটে হেঁটে তুলে যাবো তোটা ঘাটে গল্প তালে মুখে হরি বলে গল্প তালে মুখে হরি বলে আনন্দে থাকবি সবাই মেলতে আনন্দে থাকবি সবাই মেলতে আমার এই হরিনাম যাবে সেদিন কাছে তো আমার এই হরিনাম যাবে সেদিন কাছে তো আমি হেলে দুলে যাবো কোথানে ঘাটে 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 হেলে দুলে যাবো কোথানে ঘাটে। ওরে ভাই, আজ আমরা সারাদিন বনে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু এখনো পর্যন্ত
না ভাই, তাই বলো দেখি সহোদরগণ এখন কি করা যায়? শোনো দাদা, একবার নদীর ঘাটে যাওয়া যাক। যদি কোনো জন্তু জানোয়ার জল পান করার জন্য সেই নদীর ঘাটে আসে, হে ভাই তোমরা ঠিকই বলেছো ভাই, তাই চলো এখন আমরা সেই নদীর ঘাটে যাই। আর এদিকে হিরণ্যধনুর স্ত্রী বিশাখা, সে তার সঙ্গী সাথীদের নিয়ে স্নান করার জন্য নদীর ঘাটে করিতেছে না গো। পাঞ্জাবি ভাই পিরিতি দেখে ভাই জাতি ছাড়া যাই গো পিরিতি ছাড়া পিরিতি দেখে ভাই পিরিতি দেখে ভাই জাতি ছাড়া যাই গো পিরিতি ছাড়া
নেব যাবনি গো তিরি 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 কি জ্বালা জ্বালা কেমন নেব যাবনি গো তিরি তিরি কি জ্বালা জ্বালা কেমন নেব যাবনি গো अपने बंधु पाबी रे तो यामाके अपने बंधु पाबी रे तो यामाके আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে ও ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে अपने बंधु पाबी रे तो यामाके अपने बंधु पाबी रे तो यामाके ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে আমার নতুন গাড়ি তাকে চলিবে কোথারি আমার নতুন গাড়ি তাকে চলিবে কোথারি তুমি নতুন পেশা আমি কটিকা দাদা তুমি নতুন পেশা আমি কটিকা দাদা আরে চালাবে ধীরে ধীরে কাটে ঘোরাবে তুমি তো ভালো ভালো চালাবে ঘোরাবে তুমি মজা পানে হলেন তাই বোনা তুমি মজা পানে হলেন তাই বোনা আচ্ছা তুমি ধরকে ধরকে আওয়াজ শোনা আমার বেশি হিলাইয়ে দিও না তুমি ধরকে ধরকে আওয়াজ শোনা আমার বেশি হিলাইয়ে দিও না বলিয়ে খাবো না এটা ফেলাই দিও না বলিয়ে খাবো না এটা ফেলাই দিও না রে টোটো খেতের মোলা তুই রে টোটো খেতের মোলা অতর বাবু করিবে গে নাই গুগু দেখেছি গুগু ভাবি দেখিস না গুগু দেখেছি গুগু ভাবি দেখিস না ওই রে খেতের মোলা টোটো খেতের মোলা অতর বাবা করতে পারবেন না গুগু দেখেছি গুগু মানতে না গুগু দেখেছি গুগু মানতে না আচ্ছা আয় বড় দিন পয়সা বাঁচাই ও হো হো ছোট দেওয়ানা নীল বসন মরে ভিজিকেলা লাল বসন মরে ভিজিকেলা নীল বসন মরে ভিজিকেলা ছোট দেওয়ানা লাল বসন মরে ভিজিকেলা নীল বসন মরে ভিজিকেলা মরে ভিজিকেলা দেখো জনে কোন দিক থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে বলি হে গো ঠিকই বলেছো স্বামী ওই দেখো স্বামী নদীর জলে ভাসতে ভাসতে একটি সদ্যজাত শিশু সন্তান আমাদের ঘাটের দিকে আসে এ বিশাখা তোমরা এখানে থাকো আমি এক্ষুনি ওই শিশু সন্তানটিকে নদী থেকে তুলে নিয়ে আসি এই দেখো বিশাখা আমি নদী থেকে শিশু সন্তানটিকে তুলে নিয়ে এসেছি দাও দাও ওকে আমার কোলে দাও বলি আহারে কেমন নিষ্ঠুর মাতা পিতা এই সদ্যজাত শিশু সন্তানটিকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে বলি ওগো চলো না চলো একে আমরা আমাদের বাড়ি নিয়ে যাই একে আমরা লালন পালন করে নিজের ছেলে মনে করে বড় করি হে বিশাখা তাই চলো এই দুগ্ধ বৈশ্য বালককে আমরা লালন পালন করে বড় করবো আর আজ থেকে এর পরিচয় হবে
मुझे छोड़ के 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 হস্তিনাপুরের অষ্টগুরু দ্রোণাচার্য গুরু ও পাণ্ডবদের নিয়ে অস্ত্র শিক্ষা শিবিরে করেছেন আগমন। আরে দ্রোণাচার্যের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তন্ত্রশিল্পী নৃত্যশিল্পী কৈলাস চন্দ্র মোদী।
তোমাদের একে একে ধনুর্বিদ্যার পরীক্ষা নেব। তাই অর্জুন, প্রথমে তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তব চরণে গুরুদেব। শোনো অর্জুন, ওই দেখো, ওই অদূরে বৃক্ষ শাকে তুমি কি দেখতে পাচ্ছ? গুরুদেব, ওই বৃক্ষ শাকে আমি একটি পাখি দেখতে পাচ্ছি গুরুদেব। আর কি দেখতে পাচ্ছ তুমি? পাখির মস্তকে দুটি চোখ ছাড়া আর অন্য কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। তুমি ঠিকই দেখেছো অর্জুন, তুমি এক্ষুনি তীর নিক্ষেপ করো। মহাভারতের প্রধান তীরন্দাজ হলে তুমি। ধনুর্বিদ্যায় তোমার সমকক্ষ কেহ নাই এই ভারত মাঝারে। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন ধনুর্বিদ্যায় আরো শিক্ষা লাভ করতে পারি। গুরুদেব গুরুদেব প্রণাম তব চরণে গুরুদেব। কে কে তুমি? কি নাম? কোথায় ধাম? কি কারণে এসেছো এখানে? গুরুদেব, আমি হলাম মগধ রাজ্যের ব্যাস হিরণ্যধনু। এ আমার পুত্র, নাম একলব্য। একে আপনার কাছে নিয়ে এসেছি ধনুর্বিদ্যা শিক্ষার জন্য। কি ব্যাস হিরণ্যধনু? শোনো শোনো ব্যাস হিরণ্যধনু, আমি নিশ্চিত ছোট জাতের ছেলেকে শিক্ষাদান করি না। আমি শিক্ষাদান করি ক্ষত্রিয় এবং রাজবংশের ছেলেদের। তোমাদের মতো ছোট জাতের লোক, তোমাদের মতো নিশ্চিত দরিদ্র লোক আমার অস্ত্র শিক্ষা শিবিরে প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই। কি বললে গুরুদেব? আমরা নিশ্চিত দরিদ্র বলে, ছোট জাত বলে অপমান করে তাড়িয়ে দিচ্ছ। দিক দিকতে সমাজ, এই সমাজ ধনী লোক যারা, বড় লোক যারা, উচ্চ শিক্ষিত যারা, উচ্চবংশের প্রভাবশালী ব্যক্তি, তারাই হয় সর্বকাজের অগ্রাধিকার। জানি না পূর্বজন্মে আমি কি পাপ করেছিলাম। তুমি শান্ত হো পিতা, বহু পুণ্য ফলে আমি পেয়েছি মানব জনম। তাই আমি গুরুদেবের কাছে নত শিরে বলছি, আজ যখন আমি অবহেলিত লাঞ্ছিত, তখন প্রতিজ্ঞা করে বলছি আমি গুরুদেব দ্রোণাচার্যের শরণাপন্ন হয়ে ধনুর্বিদ্যা শিখবো শিখবো। তাই চলো পিতা, এখন আমরা বাড়ি যাই। শিক্ষাদান না দিয়ে তাড়িয়ে দিলেন। হ্যাঁ দিলাম, আমি ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্য। বহু পুণ্য ফলে পিতামহ ভীষ্মের অনুপ্রেরণায় তোমরা আমাকে বেদ হস্তিনার গুরু রূপে তপবনবাসী ভরদ্বাজ মুনির সন্তান, জাল পাত্র স্থান বিচার করে কাজ করে। তাই চলো, পশ্চিমে সূর্য স্তম্ভিত হতে চলেছে। চলো এবার আমরা আশ্রম ভিতরে যাই। দাদা তুমি ভাই, গৌরব দাদা তুমি ভাই, হরিনাম পাগল ছিল, নদিয়া এসেছিল, হরিনাম মিলাইল, কোথায় লোকাল। তাই হিরণ্যধনুর পুত্র একলব্য সে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে অপমানিত লাঞ্ছিত হয়েছে। তাই সে মনে মনে স্থির করেছে যে আমি অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করব। তাই যখন সদ্যজাত দ্রোণাচার্যের কাছে ভিক্ষা চেয়ে দ্বিধায় তৃষ্ণায় কষ্ট পেয়ে মুখে জ্বালা নিয়ে ফিরেছে, তবুও সে তার পথ ছাড়েনি, মাটির মূর্তি স্থাপন করলে। আর সেই মাটির মূর্তিটাকে আঁকড়ে ধরে ছুটে আসছেন গভীর জঙ্গলে। হিরণ্যধনুর ছেলে একলব্য। আরে একলব্যের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্যশিল্পী সতীন কুমার মাহাতো।
দাদা গরু মোর ওই যে আমায় পারে সীতা নাই গো গরু মোর ওই যে আমায় পারে সীতা না কিছুই জানা যাবে না গুরু বিনয় যাবে গুরুজি হইল আমার পারের বিছানা গো গুরুজি হইল আমার পারের বিছানা তরে ঘরে তরে ঢুকেছিল তরে দিল তরে ঘরে তরে ঢুকেছিল ঘরে তোদের ঘরে তোদের ঘরে তরে ঢুকেছিল তরে দিল তরে ঘরে তরে ঢুকেছিল তরে দিল তরে ঘরে তরে ঢুকেছিল ঘরে তোদের ঘরে তোদের ঘরে তরে দিল তরে ঘরে তরে ঢুকেছিল দিল তরে ঘরে তরে ঢুকেছিল রাইতে দিল ভুলুন করে দিল ভুলুন করে ঘুরাইল চলে ধরে ধরে ঘুরাইল চলে ধরে ধরে রাইতে দিল ভুলুন করে করে ঘুরাইল চলে ধরে ধরে ঘুরাইল চলে ধরে ধরে মনের জল বসতে দিল চলম ভর্তি করা মনের জল বসতে দিল চলম কত কতলা তালুকে ছিল কত ভোগে ধরে 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 বাবা লিখে দিল ভুল করে ঘুরাইল চলে ধরে ধরে ঘুরাইল চলে ধরে ধরে শোনে না তারপরে চলে বেশি মানে আমায় শোনে না তোমার কোনি কথা শোনে না মানে আমায় শোনে না
গুরুদেব, এই গভীর জঙ্গলে কোথায় পাবো আমি নৈবেদ্য, কোথায় পাবো ধূপ ও দীপ, কি দিয়ে বুঝিব তোমারে? বলুন গুরুদেব বলুন, আমি যদি ধূপ ও দীপ নৈবেদ্য না দিতে পারি তাহলে তো ধবে এটাকে সাড়া দিবেন না গুরুদেব। এই ছোট জাতের ছেলে যদি সাড়া দিবেন না, আমি জানি না মন্ত্রতন্ত্র, আমি জানি না সাধন ভজন, আমি এটুকু বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ ও কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু ও ভগবান, ও ঠাকুর, কেন ও করে আমার কানকে আওয়াজ বিরোধ করছে? কেন আমি মন্ত্র বলতে পারছি না গুরুদেব? কেন কেউ কেউ শব্দ আমার কানে ভেসে আসছে? ভগবান, তাহলে কি সত্যি আমাকে অস্ত্র বিদায় পারদর্শিতা দিবেন ঠাকুর? আমি কি পারবো না শব্দবিধি বারবার শিখতে? আমি কি দ্বিতীয় পার্থ বীরের মতো বীর হতে পারবো ঠাকুর? হে সত্যি গুরুদেব, এই কেউ কেউ শব্দ স্মরণ করে আমি মারিব মার। আর যদি আমি মারতে পারি তাহলে ঈশ্বর বলে জিনিস আছে, ভগবান বলে জিনিস আছে, না হলে জীবনের কোনো দিন বুঝিব না আপনাকে, আপনার কাছে আমি নিজের বন্ধু। তাই ব্যাসপুত্র একলব্য ধনুক তুলে নিলেন এবং গুরুকে স্মরণ করে সেই কুকুরটিকে মারছেন। ইগো ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তাই আমি ওই ঘেউ ঘেউ শব্দ শুনে শব্দ ভেদিবার মারিলাম ওই কুকুরের মুখে। তাই এদিকে কুকুরটি ছোট করছে, কিন্তু ঘেউ ঘেউ করতে পারছে না। এমন সময় অষ্টগুরু দ্রোণাচার্য তার শিষ্যদের ওই পথ ধরে নিয়ে আসে। তাই দূর থেকে শিষ্যরা কুকুরটিকে লক্ষ্য করে বলছে, গুরুদেব গুরুদেব দেখুন কুকুরটিকে এমন ভাবে মারপিট করেছে যার কুকুরটি ঘেউ ঘেউ করতে পারছে না। নিশ্চয়ই আপনি কোথাও কাউকে গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে। দাঁড়াও, শান্ত হো তোমরা, শান্ত হো। না গুরুদেব না, বললে শান্ত হতে পারছি না গুরুদেব। আপনি যে বলেছিলেন অর্জুন যারা তার সমকক্ষ বীর কেউ নেই, অর্জুন যারা শব্দ বেদিবান আমরা কেউ জানি না, তাহলে কুকুরটিকে এমনি ভাবে মারপিট করে থেকে বলুন কোথায় তাকে আবার গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে। দাঁড়াও, শান্ত হো তোমরা। কুকুরটিকে যেভাবে বান্বিত করেছে অর্জুন, কেন আমি তো মনে ভাবতেই পারছি না এই কাজটা কে করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোন মহান পুরুষ, কোন মহান ধনুর্বিদ রয়েছে জঙ্গলের মধ্যে। তাই চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করি। চলো চলো আমরা তন্ন তন্ন করে খুঁজে বেড়াই কে সেই মহান পুরুষ, কে সেই ধনুর্বিদ্যায় বিশারদ রয়েছে। তাই এদিকে একলব্য অষ্টগুরু দ্রোণাচার্য জানতে পেরে তার চরণে চরণাশ্রিত হবার জন্য হাহাকার করে ছুটে আসছে। শ্রী গুরুদেব প্রণাম তব চরণে গুরুদেব। কে? ও তুই 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 সে ব্যাধের ছেলে না? হে গুরুদেব, আমি ওই হিরণ্য ব্যাধের ছেলে একলব্য। আসুন গুরুদেব আসুন, যে কারণে এত আতঙ্কিত। আসুন গুরুদেব, এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে আমি 12 বছর ধরে ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী গুরুদেব। আজ আমি শব্দবেদী মান মারতে শিখেছি, আজ আমি অস্ত্র মান মারতে শিখেছি গুরুদেব। আজ আমি সদ্য জাত দোলাদোষ আপনাকে প্রমাণ করে দিয়েছি। ছোট জাতের ছেলে হলো মানুষ, আর বড় জাতের ছেলে হলো মানুষ, আর সবার শরীরে লাল রক্ত। একলব্য গুরুদেব, তুই তাহলে আমাকে গুরু বলে স্বীকার করেছিস। হে গুরুদেব, তাহলে কি তুই জানিস যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়? শুনেছি শুনেছি গুরুদেব, পিতামহের কাছে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছিস। তাহলে তুই তোর গুরুকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্তি হতে চাস? হে গুরুদেব, কেন চাইবো না। আর যদি আমি এই মাটির মূর্তিটাকে 12 বছর ধরে পুজতে পারি, আর সদ্য জাত দ্রোণাচার্য আমার কাছে দক্ষিণা চাইবে আর আমি দেবো না, এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না। বলুন না, বলুন আপনার কি লাগবে সেই দক্ষিণা। দাঁড়াও, দক্ষিণা কি লাগবে আমি ঠিক সময় নিয়ে নেব। আর তাছাড়া যখন তখন দক্ষিণা দেওয়া যায় না, তার
কারণ তোরা হচ্ছি ছোট জাত, নিশ্চিন দরিদ্রের ছেলে তো, তাই তোরা একবার এদিকে উল্টিবি আবার ওদিকে হবি, এদিকে হবি আবার ওদিকে হবি। তাই তুই যদি আমাকে দক্ষিণে দিতে চাস তাহলে তোকে আগে 30 সত্য বন্দি করতে হবে। বেশ বেশ গুরুদেব, আমি 30 বন্দি করছি। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো 33 কোটি দেবতাগণ, সাক্ষী থাকো সমস্ত ক্ষত্রিয়দয়, আরো সাক্ষী থাক আমার ছোট জাতের ভাই বন্ধুরা, সাক্ষী থাকো গরিবের মা বোনেরা, সাক্ষী থাকো সমস্ত দর্শকরা, সাক্ষী থাক আমার এই মাটির মধ্যে দোলা চাইছ, এই ছোট জাত দোলা চাইছে আমার কাছে যা চাইবে সে যদি মাথা চাই আমি মাথা কেটে দেব। ওরে বেয়াদের পুত্র একলব্য, আমি মাথা নেব না বাবা, আমি মাথা নেওয়া গুরু নয় বৎস, আমি মাথা নিয়ে কেন তোকে চিরতরে নষ্ট করে দেব বাবা। আরে সামান্য খালি আমি তোর কাছে দক্ষিণা চাই, বলুন বলুন গুরুদেব কি লাগবে সেই দক্ষিণা? ওরে বেয়াদের ছেলে একলব্য, তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চাস তাহলে দে, আস্তে আস্তে দান কর তোর গুরুকে প্রফুল্ল রাখার জন্য, তোর গুরুকে মনোরঞ্জন করার জন্য আস্তে আস্তে দান কর। তোর সেই দান হস্তের বৃদ্ধাল ইনা 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 না 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 না। গুরুদেব, এই ডান হস্তের বৃদ্ধ আঙুলটি জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, তাদের শিকার করে ভরণ পোষণ করি গুরুদেব, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি। এই ডান হস্তের হলে তারা হাহাকার করে দুমুঠো অন্নের জন্য মারা যাবে গুরুদেব। এত বড় নিষ্ঠুর হবে না গুরুদেব, এত বড় নিষ্ঠুর হবে না। ব্যাস পুত্র, আমি জানি রে ছোট জাতের ছেলে, এক্ষুনি না করেছিস খানিক্ষণ বাদে হা করবি, তার জন্য আমি তোকে 30 সত্য বন্দি করেছি রে ছোট জাত। ওরে ছোট জাতের ছেলে, ওরে বেয়াদের ছেলে, ওরে একলব্য, 30 সত্য কথার মানে জানিস বাবা? গুরুদেব আপনি একটি বার চিন্তা করে দেখুন গুরুদেব, জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, এই বৃদ্ধ আঙুলটি দ্বারা আমি শিকার করে দুমুঠো অন্ন তুলে দিতে পারি, আর আপনি যদি দক্ষিণা স্বরূপ আমার বৃদ্ধ আঙুলটি কেটে নেবেন, প্রকাণ্ড শরীর আমার পঙ্গু হয়ে যাবে গুরুদেব। চোখের সামনে দাঁড়িয়ে মা বাবা হাহাকার করে কাঁদবে, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেবার মতো আমার ক্ষমা থাকবে না। না গুরুদেব না, এই বৃদ্ধ আঙুলটি কেটে আমার পঙ্গু করবেন না, এত বড় সর্বনাশ করবে না গুরুদেব। ওরে বেয়াদের ছেলে একলব্য, তাহলে তুই 30 সত্য কথার মানে জানিস না। শোন রে একলব্য, 30 সত্য কথার মানে হলো 33 কোটি দেবতার কাছে তুই সাক্ষী রেখেছিস, তাই 33 কোটি দেবতাকে তোকে দেবতার আসনে বসাবে না। ছোট জাতের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস, তাই ছোট জাতের ভাই বন্ধুরা কেউ তোকে বলবে না ভালো, সবাই বলবে মিথ্যাচার, ভক্তদের ঘৃণা করবে। ছোট জাতের ভাই বোনেরা বলবে নিশাচার, ভ্রষ্টাচার, কুলাঙ্গার, মিথ্যাচার, প্রতারক। ভগবান, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মস্তকে বজ্রাঘাত। ওগো ঠাকুর সূর্যদেব, ওগো ঠাকুর সূর্যদেব, তুমি এত অন্যায়ের বড় জল জল করে উঠছো, আজ কিনা অন্যায় হচ্ছে গরিব ছেলের উপর। ঈশ্বর কিশোর, ঈশ্বর কিশোর, ঈশ্বর কিশোর। একলব্য, দক্ষিণা দান হতে দাবি করিব গমন না, না গুরুদেব না, দক্ষিণা নিয়ে যাবেন এই ছোট জাতের, ছোট জাতকে চিরতরে ঋণ গায়ে রেখে যাবে তো গুরুদেব। তাই আমি বলছি